মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহ জিকির ইসলামের শুভাগমনে মহাপবিত্র ঈদ মিলাদুল ইসলাম ও পাক পাঞ্জাতন। বাবা আওয়াজ বাড়ানো হচ্ছে, মজা করে দাও, আওয়াজটা মজা করো। নবী ইসলামের শুভাগমনে মহাপবিত্র ঈদ মিলাদুল ইসলাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালাম অলিকুল সম্রাট হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল-জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলা স্মরণে এবং শারে নূরাম মুবিনা ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী 37তম বাৎসরিক নূরানী জলসা। এই জলসার সম্মানিত প্রধান অতিথি বর্তমান গদিনী শিল্পী সাহেব কিবলা আমাদের শাহাবুদ্দৌলা দরবার শরীফ। আজকে মাহফিলের 3 দিনের প্রথম দিনে সম্মানিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার জন্য আমি অনেক বেশি দোয়া করি, এটা যার জন্য করি সে নিজেও জানে। ফেসবুকের জামানা সবাই জেনে ফেলেছে যে গিয়াসউদ্দিন কারির প্রতি আমার একটা দুর্বলতা আছে। সেটা ওর নিজের জন্য নয়, কারণ ও পাগলাটা আমার হাবিবের পক্ষে কথা বলে, এই জন্য আমার ভাইটাকে অনেক ভালোবাসি। ওলি আল্লাহদের পক্ষে কথা বলে, এই জন্য আমি তাকে ভালোবাসি। আমার পর পরেই আমার ভাইটা আসবেন ইনশাআল্লাহ। আমিও তাকে ছোট ভাইয়ের চোখে দেখি, সে আমাকে বড় ভাইয়ের চোখে আমাকে যথেষ্ট সম্মান করে। আল্লাহ যেন আমার তাদের হিসাবকে সহি সালামত নিরাপদে আমাদের মাহফিল পর্যন্ত এসে পৌঁছার তৌফিক দান করুক, আমিন বলি। আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে। আর আজকের মাহফিলের আরো অনেক ওলামায়ে কেরাম আছে, যিনি আমাকে দাওয়াত করেন প্রতি বছরই। প্রায় আমার শুরু থেকে যেদিন থেকে এসছি ওই দিন থেকে একবার মনে হয় হজের কারণে উমরার কারণে আসতে পারি নাই, আর না হয় সেই 14 বছর না 15 বছর হলো আমি প্রতি বছরেই আসতেছি। আল্লাহ আমাকে আনতেছেন, জানি না আর কতদিন আসতে পারবো। আল্লাহ আমার হাজী শাহ আলম সাহেবকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক, আমি বলি। উপস্থিত আছেন প্রতি বছরের ন্যায় আমার মহব্বতের ভালোবাসার ইমানদার সুন্নি আল্লাহ রসুল এবং ওলি প্রেমিক আমার ইমানদার ভাই ও বাবারা। আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক, আমিন বলুক। আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন কমিটির পক্ষ থেকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হলো ঈমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নিয়ে বিস্তারিত আলোচনা। আমার ভাইয়েরা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বেই আমার হাবিবের সৃষ্টি। কেমন মজার কথা! আসমান সৃষ্টি হলো না, জমিনও সৃষ্টি হলো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 1
চন্দ্র সূর্য তারকারাজি কিছুই সৃষ্টি হলো না। আল্লাহ ইচ্ছা করলেন যে আমি সৃষ্টি করব একটা জিনিস, সেটা হলো অন্য কিছু নয়, সেই জিনিস হলো আমার হাবিবের নূর মোবারক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের সৃষ্টি। অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূর দ্বারা সারা বিশ্বের সারা জাহানের সব কিছু সৃষ্টি আমি হাবিবের নূর মোবারক দ্বারা। সুবহানাল্লাহ বলে। আব্বাজান বাবাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 10 পারায় সূরা তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, যেহেতু নবীর ভালোবাসার নাম বলছে ঈমান, আমার আল্লাহ বললেন জন্মদাতা বাবা। কুল ইন, এই তসমা দিয়ে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, আমার আল্লাহ ওয়াজ করলেন 10 পারার 9 পৃষ্ঠায়। এই 9 পৃষ্ঠার প্রথম আয়াতের পরে আয়াত, আমি আয়াত নাম্বারটাও বলে দেই। 10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা 23 নম্বর আয়াত। আর আবারও ভালোবাসার কথা বললেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানাতে পারবে না, বন্ধু বানাবে না যদি ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। বাটপারেরা কয় নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই। আমার আল্লাহ কয় তোমার জন্মদাতা বাবা এবং তোমার আপন ভাইও যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, ভালোবাসতে বলে, মানে নবীকে ভালোবাসা বাদ দিয়ে যদি তারা কুফরিকে ভালোবাসার জন্য বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম, তাইলে এই সমস্ত বাপকে তোমরা বন্ধু মনে করবে না, এই সমস্ত ভাইকে তোমরা বন্ধু মনে করবে না। তোমরা ভাই বাদ দিও, তোমার বাবা বাদ দিও, প্রয়োজনে তোমার মা বাদ দিও, তারপরও ঈমান সিনায় টেনে নিও। ঘোষণা কার? আল্লাহ। ওই আল্লাহ পরের আয়াতে বলতেছেন, সূরা তাওবার 24 নম্বর আয়াত। এখন আবার বলতেছেন, আগে বলল বাবারে বন্ধু বানানো যাবে না যদি বাবাই নবীর বিরুদ্ধে কথা কয়। যদি এখানে সরাসরি নবী না, সরাসরি আছে ঈমানের বিপক্ষে যদি কুফরিকে ভালোবাসতে বলে তোমার বাবায়, তাহলে ঈমান কি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে, وقال رسول الله صلى الله عليه وسلم حب الرسل من الإيمان। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বললেন, উম্মত রে, ওরে উম্মত, ভালোবাসা কারে বলে আর ভালোবাসতে কেমনে হয় আর কিভাবে ঈমানদার হওয়া যায়, এইটা হাজী শাহ আলম বললে তোমরা মানবে না, আশিকি পাগলায় বললে তোরা মানবে না।
বাহিরি পাগলায় বললে তোমরা মানবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। আব্বা জান, বাবা জান, শুধু তাই নয়, মুসলিম শরীফে আবার বলে দিলেন وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন উম্মতরে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেলাম আমার ভালোবাসা যাদের মধ্যে নাই, আমি নবী ফতোয়া দিলাম তাদের ঈমান নাই। কে ফতোয়া দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ফতোয়া দিলেন? যে কথা কয় না, কে ফতোয়া দিলেন? মহব্বতে বলেন, একটু মাথা গরম করেন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হে আবার দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মাশাআল্লাহ, পার্সেন্ট তো দেখা যায়। একটা ওয়াদা দেব আমরা, একবার শুনে নেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তুলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশিকদের দিদার দিও ওগো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। এ মামা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মাশাআল্লাহ। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহ বলতেছেন কোরআনে, হাবিবের ভালোবাসতে হবে। নবী বলেন হাদিসে, আমাকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আমি নবী
ভালোবাসার নামই হইল ঈমান। এইটা কোন প্রেসিডেন্ট বলে নাই, এইটা কোন প্রধানমন্ত্রী বলে নাই, আমি নূরে ইসলাম বলে গেলাম। আমি হাবিবের ভালোবাসার নামই হইল ঈমান। আশ্চর্য হয়ে যাই রে বাবা, কোরআনুল কারীমের 10 পারায় 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আবনাউকুম, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার বউ, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত। এরপরে আল্লাহ বললেন, ওয়াতিজার জলম বাজারের আজকের মাহফিল, এই ব্যবসায়ীদেরকে আল্লাহ বলছেন ওয়াতিজারাতুন তাখাশাউনা। শুধু তাই নয়, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো, শুধু তাই নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, এই সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বলে দিলেন, বাবা মা ছেলে মেয়ে বউ আত্মীয় আপন ভাই ধন সম্পদ, কোরআন 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 থেকে বলছি, ধন সম্পদ টাকা পয়সা জমিদারি সবকিছু এবং তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানির ভয় করো, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জিহাদিন ফি সাবিলে, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার পরে রাসূল, এরপরে জিহাদ, আমার পরে রাসূল, এরপরে কোরআন। আজকে আল্লাহর পরে কোরআনের কথা মোল্লারা কয়, এই জন্য বড় বড় ইসলামী দল হওয়ার পরেও বিজয় আসে না, সিস্টেম লস। আল্লাহ বলেন, আমার পরে কোরআন নয়, আমি আল্লাহর পরে রাসূল। দলিল দিচ্ছি আমি কোরআন থেকে, কোরআনুল কারীমের 5 পারায় সূরাতুন নিসা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, সম্ভবত 36 নম্বর আয়াত। তবে একটা কারামত হয়ে গেল, মারহাবা জোরে করো, কারামত এটা আমার না, এইটা হুজুর কেবলা বাগদাদি, যিনি মাজার শরীফে থেকে আমি বলবো আমাদের আকীদা, যেহেতু কোরআনে 11 পারায় আল্লাহ বলেছেন, কোরআনে কোন সন্দেহ আছে কিনা একটু জানতে চাই। আমার আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিলেন, প্রথমে আমরা কিতাব লেখা চ্যালেঞ্জ তো দেই না, লাস্টে লিখি, ভুল ত্রুটি ধরা পড়লে জানাই, পরবর্তী সংস্করণে ঠিক কইরা দেব। আর আমার আল্লাহ কোরআন নাজিলে শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন, সন্দেহ নাই এটাও বললাম, তবে এই কোরআন কাদেরকে কাদেরকে হেদায়েত দেবে সেইটাও আমি আল্লাহ বলে দেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন আমার আল্লাহকে মুত্তাকি কারা, এইটা মাওলানা ওলিউল্লাহ কইলে তোরা মানবি না, এইজন্য আমি আল্লাহ বলে দেই, 1 নম্বর মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হেদায়েত পাবে। এর মধ্যে 1 নম্বর মুত্তাকি হলো যারা গায়েবের ইলমকে বিশ্বাস করে।
একটা কারামত হয়েছে। আমি 5 পারার 19 পৃষ্ঠা পড়বো। হাফেজ এখানে দিয়ে একদিন থাকলে 5 পারার 19 পৃষ্ঠা পড়বো। সূরা নিসার 136 নম্বর আয়াত পড়বো। শুধু 36 করেছিলাম, 136 আয়াত যেটা পড়বো, ওলি আল্লাহর পিছনে আমরা এমনি দৌড়াই না মিয়া। লোকটা পয়গম্বর আলী রাকায়ালি শেরে হকি পহলওয়ানে পর দিলি लेके पुरसे दी मातुम हम एतमेद अंदर आदर साया ये नखले उम्मत अंदर आदर साया ये या आकली कसना कानत बुद्धो अजर हना केले এই জন্য আমরা বলি সারে নবীও কি পাই বুলন্দি মগর সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ হলো প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু আসারে নবীও কি পাই বুলন্দি মগর হর বুলন্দি সমস্ত বুলন্দি মানে মর্যাদা। সমস্ত নবী রাসূলদের মর্যাদা যদি একসাথ করা হয় हर बुलंदी से ऊंचा सुभानअल्लाह सारे नबियों की पाई बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी सबसे मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ती पढ़ती अब আমি 5 পারা 19 পৃষ্ঠা পড়ব। ওলি আল্লাহদের পক্ষে আমরা কেন থাকছিলাম, কোন কারণে? আমি তার ওলি আল্লাহ না, কিন্তু আমাদের মুর্শিদকে আপনারা ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমি পড়ব 19 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা করে আমি উল্টাই নাই পাতা গুলি, একসাথে অনেকগুলি পাতা উল্টাই না। আয়াত যেটা পড়বো, পৃষ্ঠা যেটা পড়বো, যারা হাফেজটা তারা বলতে পারবেন 5 পারা 19 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। বলি আল্লাহর পিছনে তো আমরা এমনি ঘুরি না। আমার আল্লাহ বলতেছেন আমার পরে রাসূল, এর পরে কোরআন। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 136 নম্বর আয়াত সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদাররা আবারও ঈমান আনো। ও আল্লাহ, আমরা তো তুমি কইতেছ আমরা ইমানদার, ইমানদারদেরকে ডাক দিছে, ইমানদাররা আবার কেমন ইমান আনবে? ইমানদার তো ইমানদার, এটা আবার কেমন ইমান আনতে হবে? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা নেওয়ার আয়াত দেয়া করেন, হাদিসের কোরআনের ব্যাখ্যা অনেক সময় হাদিস দিয়ে বিশ্লেষণ করেছেন। আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা 1 পারার 2 পৃষ্ঠার লাস্টে, বাবা আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি। কিসের মধ্যে বসছি? 14 বছর আগে চিন্তা করতে দেবো না, 14 বছর আগে আমি স্টেজে আইছি, কিন্তু ওই সময়ের কথা এখনকার কথা চিন্তা করলাম। মিডিয়া কত দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মিডিয়া 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াত পড়তেছি এইটা 19। এমনি ঘুরি দিয়ে আমরা আল্লাহ দিয়েছে মিডিয়া 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াতের আলোচনা করতেছি এইটা 19।
পাখা যতটা বলিস আমার বাবারা। এই জন্য আমি গজলে লিখি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয়। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা দোষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয়। আর কোরআন হাদিস তো অনেক কিছু বুঝে আসবে না, বুঝার বয়স চলে গেছে, কিন্তু আমার এই গজলের প্রথম দুইটা করি তো সবারই বুঝে আসার কথা, যে পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না। আর আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ বিল পাস করেছেন, আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। আগস্টের 6 তারিখ সকালে 7:30 শুক্রবার দিনে গজলটা আমি লিখেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। ওলিউল্লাহ আরজি জানায় আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির ওসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি ও সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। ওই আল্লাহ নবী চিনানোর জন্য কত চমৎকার পলিসি করলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা আমিনু, তোমরা ইমানদাররা আবার ঈমান আনতে হবে। কেমন ঈমান? আমার আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে দিলেন, ঈমানদাররা কেমন ঈমান আনবা? তোমাদের পূর্বে সাহাবা-য়ে আমি আল্লাহর উপর এবং আমার হাবিবের উপর যেমন ঈমান এনেছিল সাহাবা-য়ে তোমরা ঈমানদার যারা, ওই রকম সাহাবীদের মতো তোমরা ঈমানদার হতে হবে, ওই রকম ঈমানদার তোমরা ঈমান, ওই রকম ঈমান তোমাদের আনতে হবে। ওই আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় 136 নম্বর আয়াত সূরা নিসা আমার আল্লাহ ওয়াজ করলেন, কিতাব আমার আল্লাহ ওয়াজ করলেন, আমানু আমিনু বিল্লাহি
ওয়া রাসূলি তোমরা ঈমানদাররা আবারো ঈমান আনো আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর এরপরে বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি আমার রাসূলের পরে এখন ওই রাসূলের উপর যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাবের উপর এখন তোমরা ঈমান আনো এই আগে আল্লাহর উপর ঈমান দ্বিতীয় নম্বরে রাসূলের উপর ঈমান তৃতীয় নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি আমার রাসূলের উপর ঈমান আনার পরে এরপরে রাসূলের উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের উপর ঈমান আনো এইটা গেল বাবা 5 পারা 19 পৃষ্ঠায় সূরা নিসা 136 নম্বর আয়াত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই 28 পারায় 28 পারার 15 পৃষ্ঠায় আমি মুরব্বিদের মধ্যে পড়ে গেছি আগে কইছি কিন্তু আমার কথা কিন্তু মুরব্বি না অন লাগবে কথা পায় না আমার কথা বুঝছেন না কারণ আজকে তো পোস্টারের মধ্যে আমি মুরব্বি না বক্তাদের মধ্যে আমি মুরব্বি না কথা পায় না মানে এমনি বয়সে মুরব্বি না লেখাপড়ায় মুরব্বি না মানে লেখা অনুযায়ী মুরব্বি এই জন্য আমাকে মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে কিছু কোরআন হাদিস বলতে দিতে হবে রাজি আছেন না আমি গজলের এই যে 272টা গজলের কিতাব আছে এখানে 272টা গজল আছে আর 50টা নতুন গজলের মধ্যে ঢুকবে ইনশাআল্লাহ নতুন গজলের মধ্যে ঢুকবে কিন্তু 272টা আছে যদি বাংলাদেশের প্রতিযোগিতা হয় এটা শুকরিয়া হিসাবে বলছি যে বক্তাদের মধ্যে গজল নিজে লিখে নিজে শুরু করে স্টেজে বলে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা প্রাইজ দেওয়া হবে আমার মনে হয় আমি ফার্স্ট প্রাইজ না পাইলেও সেকেন্ড প্রাইজ ইনশাআল্লাহ পাবো ফার্স্ট হয়তো পাবো না দেখি না যদিও তারপরে পেলাম সেকেন্ডে নিলাম এই ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হয় আর একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হচ্ছে কইতাম বাবা ভারতে আমার হাবিবের শানে কবিতা প্রতিযোগিতা হলো 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়লো আমার হাবিবের কবিতার শানে কবিতা প্রতিযোগিতা নাচ শরীফ প্রতিযোগিতা 1000 পড়লো বাবা জোরে কর এই প্রাইজের কথা মনে কথাটা মনে হলো 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়লো জাজমেন্ট মানে যারা বিচারকরা যাচাই বাছাই করে একটা 9,999টা কবিতা ডিলিট করে দিলেন রইল কত 9,900 চলে গেল রইল আবার যাচাই করে 75টা ডিলিট করলেন রইল 25টা থেকে 22টা ডিলিট করলেন রইল 3টা এই 10,000 কবিতার মধ্যে কথাটা এই বছর মিডিবিলাদুল মাসে অনেকবার বলেছে অনেক জায়গায় আজকেও অনেকগুলা মানুষ একসাথে বেশি জানায় যায় এই যে 10,000 কবিতা আমার হাবিবের শানে কবিতা লিখে প্রতিযোগী হলো এর মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের ধর্মমন্ত্রী নয় তিনি পাকিস্তানের ধর্মমন্ত্রী নয় তিনি লেবাননের ধর্মমন্ত্রী নয় আফগানিস্তানের ধর্মমন্ত্রী নয় যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন 10,000 প্রতিযোগীর মধ্যে তিনি হলেন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী সুবহানাল্লাহ কয় না দেখছেন আমাদের মোল্লা ভাইরা নবীদের ঈদে মিলাদুন নবীর নিয়ে টিস্কারি মস্কারি করে এরা খুশি বোঝে ঈদ বোঝে না কথা কয় লাউ চিনে মানে দিতে মনে চায় করবো কি এরা লাউ চিনে কি চিনে না কদু চিনে না 20 টাকা চিনে 20 টাকা চিনে না এরা খুশি বোঝে ঈদ আবার ঈদ বলতে খুশি কি বোঝে কিনা কে জানেন হ্যাঁ 2টা খুশি বোঝে সামরা ঈদ যাকাত বাকাত ঈদ মুখস্থ যে রমজান শাওয়াল একই শাবান রমজান জিলকদ জিলহজ
রমজানের জাকাত ফিতরার ঈদ মুখস্থ আর চামড়া কালেকশনের ঈদটা মুখস্থ। আমার হাবিবে ঈদে মিলাদ ইসলাম এইটা শুনলে আমার ভাই, আমি আবার গালিগালাজ পছন্দ করি না, আমার ভাই সাহেবদের কেমন জানি একটা শরীরের মধ্যে চুলকে দিয়ে আমি এই গজলের কিতাবে পাবেন, আজকে মনে হয় বেশি নাই কিতাব, এটার মধ্যে আমি লিখেছি গত বছরের আগের বছর দুঃখে দুঃখে লিখছি মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথাটা ঠিক লিখছে কিনা বলেন, কথাটা ঠিক লিখছে কিনা বলেন। এই দুইটা মাস আসলে কোন বেড়ায় ইমানদার কোন বেড়ায় মুনাফিক এইটা কারো জিগান লাগে না, এমনি বোঝা যায়। এই বছর ঈদে মিলাদুন্নবী আসার পরে বাংলাদেশের প্রথম সরকারি গেজেট আকারে এই বছর ঈদে মিলাদুন্নবী হলো। হায় হায় এক কুলাঙ্গার, গালি দিতে মনে চায় কিন্তু কথাটা এসে গেল। সে বলল সরকার মদের লাইসেন্স দেওয়াতে যেমন মদরা হালাল হয়ে যায় না, তেমনি ঈদে মিলাদুন্নবী সরকার গেজেট আকারে ঘোষণা দেওয়ার পরেও এটা বেদাত মুক্ত হয় নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। যদি তাই হয় বাংলাদেশ সরকার যদি গেজেট পাস করলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার যে জন্ম সার্টিফিকেট দিয়েছে তুমি মেহেরবানি করে আমরা অনুরোধ করলাম জলমে কলেজ ময়দান থেকে তোমার জন্মের সনদরা কোরআন থেকে আমরা দেখতে চাই। তোমার ন্যাশনাল আইডি কার্ডটা কোরআন থেকে হাদিস থেকে, কোরআনে বলেছে তোমার ন্যাশনাল আইডি কার্ড সঠিক, তোমার জন্মটা সঠিক, এইটা তুমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিতে হবে। আর যদি না হয়, যদি কোরআন থেকে হাদিস থেকে তোমার জন্মের সনদ দিতে না পারো, তোমার জন্মের সনদ তো মাস শেখ হাসিনা দিয়েছে, তোমার জন্মের সনদ বাংলাদেশ সরকার দিয়েছে। ঈদে মিলাদুন্নবী গেজেট আকারে পাস করার পরে যদি এটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্ম তো কোরআন হাদিসে দেয় নাই, জন্মের দলিল কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। বাংলাদেশ সরকার যদি তোমার জন্মের সনদ দিলে, তোমার জন্মের সনদ দিলে মানে ঈদে মিলাদুন্নবীর সনদ দিলে যদি এটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। তুমি যেহেতু সরকার মানো না, তাইলে তোমার জন্মটা তো আমরা হারাম মনে করতে পারি, ঠিক কিনা? আমার যুক্তি যদি ফালাইতে পারেন ফালাই দেন, কারণ ওনার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, ওনার জন্মের সনদ দিয়েছে বাংলাদেশ সরকার না, তাইলে উনি যেহেতু সরকার এটা মানে না, তাইলে ওনার জন্ম সমস্যা। আমার পারলে আমার যুক্তিটা উল্টান, আমি আপনার যুক্তি মানবো যদি আপনি যুক্তি দিতে পারেন। যেহেতু উনি বলছে বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীর সার্টিফিকেট দেওয়াতে মানে এটা কোরআন হাদিস দাও কারা ইসলামী ফাউন্ডেশনের বাংলাদেশের সেরা আলেম, তারা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মিলাদুন্নবী ইসলামের বোর্ড বসে কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে ধর্মমন্ত্রীর নেতৃত্বে মা হাসিনার নির্দেশে, প্রেসিডেন্টের নির্দেশে কোরআন হাদিস রিসার্চ করে ঈদে মিলাদুন্নবী গেজেট আকারে পাস করেছে। এটা হুজুরের ভালো লাগে না? ভালো যেহেতু লাগে না, তাহলে জন্মের সনদ তো তোমার কোরআনে দেয় নাই, তোমার ন্যাশনাল আইডি কার্ড তো কোরআনে দেয় নাই, এটা বাংলাদেশ সরকার দিছে, অবশ্যই তোমার জন্মে কোনো সমস্যা। এখন বলবেন এই কথা কেন আসলো? এই কথা আসছে নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আমার আল্লাহ আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার শুধু পাগল বলেছিল। আমার আল্লাহ
এইটার প্রতিবাদে 10টা দোষ বর্ণনা করলেন, লাস্টের 10টা বর্ণনা করলেন এক জন্মের ঠিক নাই। মার কাছে যায় একবার মা তোরে কাইটা লওয়া, তুমি কইছো অমুকে আমার বাবা, নবী কইছে হুজাফা আমার বাবা। শুধু তাই নয়, আরো বলেছে আমার নাকি জন্মের সমস্যা। 10টা দোষের 9টা দোষ আমি নিজেই পেয়েছি, কিন্তু লাস্টের দোষটা এইটা তো আমি জানি না মা, তুমি জানো। সত্য কথা না বললে তোমাকে 2 টুকরা কইরা ফেলবো। মা কেঁপে কেঁপে বললো বাবা কথা সত্যই ঠিক আছে, কারণ যাকে আমরা নবী মানার নবুয়তি প্রকাশ করার পূর্বেই যাকে আমরা 40 বছর আলামিন বলে সাক্ষী দিয়েছিলাম। সত্যি বলেছে। নবীর বিপক্ষে কথা বললে নজুলে খাস হুকুমে আম। এইটার এই আয়াতের নজুলটা খাস, কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত একরকম। যদি দেখেন কোনো মানুষ আলেম হোক আর যেই হোক, পীর হোক, যদি দেখেন নবীর বিরুদ্ধে সাজায়া গোছায়া কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে রসুলকে খাটো বানাইতে চায়, বুঝবেন এই 10 দোষে হ্যাঁ দোষী, কারণ নজুলে খাস একজনের জন্য নাজিল হয়েছিল, কিন্তু হুকুম কিন্তু ওই দিন শেষ না, হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এই দেখেন আজকে আমি এখানে হাজার হাজার আলেম এই লোকের জন্মের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছে, কারণ সরকার যদি, বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিলে যদি এটা বেদাত করতে না হয়, তাহলে সরকার তো তোমার জন্মের সনদও দিয়েছে। আজকে এই কথাটা শুনতে হলো কেন? ওই যে কোরআনের আয়াত প্রমাণ করতেছে, নবীর বিরুদ্ধে বললেই বোঝা যাবে তার 10টা দোষ আছে। কথা হয় না, নবীর কোন দোষ বললেই বুঝতে হবে তার 10টা, তার মধ্যে লাস্টের দোষটা হলো তার জন্ম নিয়ে ভয়। কথা কয় না বাবা আমার বাবারা, এই জন্য তার এই সমস্ত কথা এখন শুনতে হচ্ছে। আমাদের তাকে গালি দেওয়া কোনো উদ্দেশ্য না, কিন্তু সত্য কথাটা প্রকাশ করা উদ্দেশ্য। আমার ভাইরা আবু বকর সিদ্দিকের কিছু বুঝাইতে পারলাম না, সাবজেক্ট দিছিল ইমানের আলোচনায় দেশে আসে না। ভারতের মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিল 10,000-এর মধ্যে। কথাটা বলবো, তাহলে একজনে 5 বস্তা চাউল একজন, এরকম একটা বীর বাহাদুর আছে না, কালেকশন করতে পারছে না, একজনে 5 বস্তা চাউল মাদ্রাসা খাওয়ানো বলা বলে এই যে সবুজ টুকি ওরা খাইবে কালেকশন খাওয়ানোরা খায়। এখন লেখলো কি 10,000 মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি বিধর্মী, আমার নবীর সান্নিধ্যা ফার্স্ট প্রাইজ নিল। লেখলো কি? তিনি লিখলেন ফরস থেকে আরশ, আরশ থেকে ফরস, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, চন্দ্র সূর্য তারকারাজি, এগুলোর আবার একটু সীমানা জানা দরকার, যে 13 লক্ষ পৃথিবী একসাথ করলে যা হবে, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। ও বাবা, কোটি কোটি সূর্য একসাথ করলে একটা চাঁদের মতো, কোটি কোটি চাঁদ একসাথ করলে একটা তারার মতো। শুধু তাই নয়, 7 আসমান, এক আসমান 500 বছর। লেখলো কি? এই মুখ্যমন্ত্রী যে 10,000 কবিতার মধ্যে পাস করে ছিল, তিনি লেখলেন কি? এটা একটু শুনে যান। 7 আসমান, 3,500 বছরের রাস্তা মোটা, আবার 7টা ফাঁকা, 7,000 বছরের রাস্তা ফাঁকা। এইভাবে 7,000 বছরের রাস্তা হলো আসমান মোটা আর ফাঁকা। এরপরে চন্দ্র সূর্য তারকারাজি, এই 7 আসমান 7 ফাঁকার পরে 70,000 নূরের পর্দা। লেখলো কি মুখ্যমন্ত্রী? 7,000 বছরের রাস্তার পরে 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি। এইভাবে নূরের পর্দা 70,000 পর্দা, পানির পর্দা 70,000 পর্দা, অন্ধকারের পর্দা 70,000 পর্দা। ও বাবা, আলোর পর্দা
এবং আগুনের পর্দা 70,000 পর্দা। এইভাবে দেখা যায় 5,40,000 বছরের রাস্তা হলো পর্দা গলি মোটা আর ফাঁকা। এদিকে পাইলাম 7,000 বছরের রাস্তা, আসমান মোটা আর ফাঁকা। তাইলে হয়ে গেল 5,47,000 বছরের রাস্তা। এরপরে 5,47,000 বছরের রাস্তার পরে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। 13 লক্ষ দুনিয়ার সমান হলো সূর্য, কোটি কোটি চন্দ্র সূর্যের সমান একটা তারকা। 5,47,000 বছরের রাস্তার পরে হলো জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। পিছনে যা বললাম সব কিছু একসাথে করলে যা হবে, জিবরাইলের বাড়ি একাই সবার চেয়ে বড়। এখন আবার এই চন্দ্র সূর্য তারকা সিদরাতুল মুনতাহা 70,000 পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা। এই সিদরাতুল মুনতাহা সব কিছু আসমান জমিন সব কিছু মিলে একসাথে হলে যত বড় হবে, আল্লাহর আরশ আরো বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহা আসমান জমিন সব কিছু একসাথে করার পরে যে কুরসিটা আল্লাহ বানাইছেন নিজে বলবেন, ওই কুরসিটা সব কিছু একসাথে করলে যা হবে তার সে কুরসিটা আরো বড়। সুবহানাল্লাহ। এখন এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো, মহব্বত করে বসেন, এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো, এই দুনিয়ার মানুষ, এই যে চন্দ্র সূর্য তারকারাজি সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম যত কিছু আছে সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, ফার্স্ট প্রাইজটা কে নিল? ভারতের মুখ্যমন্ত্রী আমার হাবিবের শান লেখা 10,000-এর মধ্যে ফার্স্ট প্রাইজ নিল। তিনি লিখলেন এই জমিন থেকে আসমান, আসমান থেকে সিদরাতুল মুনতাহা 17 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা পর্যন্ত সহ সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা দাড়ি পাল্লা যদি দাঁড় করানো হয়, এক পাল্লায় যদি সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু যদি স্বর্ণ দিয়া ভরে দিয়ে দাড়ি পাল্লা দাঁড় করিয়ে এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণগুলি যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, ভারতের মুখ্যমন্ত্রী মুসলমান নয়, ওই ভারতের মুখ্যমন্ত্রী যদি এমন কথা লিখতে পারে, ও আলেম সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ? তাইলে কি তোমাদের জন্য কোরআনের এই আয়াত 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলের বিদ্বেষী যারা কিয়ামতের দিন নিজের হাতরা কোন পর্যন্ত নিজের হাত নিজে খাবে, আবার হাত হয়ে যাবে, আবার খাবে, এইভাবে তার হাত আযাব চলতে থাকবে। ফেরেশতারা দেখে বলবে এই লোকটা যতদিন জলমে ছিল, বগুড়ায় ছিল, বাংলাদেশে ছিল, পৃথিবীতে যতদিন ছিল রাসূলের বিরোধিতা করত, এই লোকটা নিজের হাত নিজে কামড়াইবে। 19 পারা সূরা ফুরকানে আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু, ওই দিন জালেমেরা নবী বিদ্বেষীরা হাবিবের সাথে যারা বেয়াদবি করেছে, এই বেয়াদবরা নিজের হাত নিজে খাবে, কোন পর্যন্ত এই পর্যন্ত খাবে, আবার হাত হয়ে যাবে, আর বলবে মা'আর রাসূল। হ্যাঁ ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। বলবে নিজের হাত কামড়ায়া খাবে, আর বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম, আমি যদি নূরের নবীর পক্ষে থাকতাম। ওই দিন আফসোস করলে লাভ হইব কি? ওই দিন আফসোস করলে লাভ হবে কি? নিজের হাত এই 14 বছরের মাথায় আজকে আশাটা আমার সার্থক হবে, এই কথাটা যদি আজকে মনে রাখতে পারেন, নবী বিদ্বেষী যারা তাদের নিজের হাত ফেরেশতারা কাটা লাগবে না, ফেরেশতারা আলাদা করা লাগবে না, নিজের দাঁত দ্বারা নিজের হাতের হাড্ডি সহ গোশতগুলি কোন পর্যন্ত খাবে, আর বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম। আমার বাবা কি করবেন না?
এরপরে আয়াতে আল্লাহ বললেন এই ব্যক্তটা নিজের হাত তো খাইবো, আবার হইয়া যাইব, আবার খাইবো, হইতেই পাবো, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবো, তার আযাব হইলেই তা। কিন্তু সেই ব্যক্তটা বললে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি, বুঝা শুনে বন্ধু বানায়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাকাদ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমি নবীর পক্ষে থাকতে পারতাম, কিন্তু আমি যদি বাক্যর দ্বারা বন্ধু না বানাইতাম। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। কেমন আফসোস, নিজের হাত নিজে খাবে, এরপরে বলবেন আমি যদি রসুলের পথে থাকতাম তাইলে আজকে আমার এই বিপদ হইতো না। তবে বিপদ থেকে বাঁচতে পারতাম আমি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু। আমি যদি ওই লোকটার, ওই আলেমদারে বন্ধু যদি না মনে করতাম, তাইলে আমি ঠিকই রসুলের পথে থাকতে পারতাম। ভারতের মুখ্যমন্ত্রী লেখলো কি, ওই আমি কই না মনের কথা। আজকে আজকে পাইছি তো কম আছে, ঠিক কিনা? কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, মানুষ তো মিলে না, আমি কই না মনের কথা না, ওই আমি কই না মনের কথা। আজকে কর মানুষ কইছি কয়ে যায়, ঠিক কিনা রে বাবা? আমার বাবারা মুখ্যমন্ত্রী লেখলো 13 লক্ষ 13 সোনা 13 লক্ষ দুনিয়া একসাথে একটা সূর্য তার সে বলছে। মুখ্যমন্ত্রী কয় সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা দাড়ি পাল্লা যদি আল্লাহ দাঁড় করায়, সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকা সব কিছু স্বর্ণ দিয়া বইরা দাড়ি পাল্লা দাঁড় করায়া, এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণ গুণি দেয়, আর এক পাল্লায় যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মুবারক নয়, পাগড়ি মুবারক নয়, রুমাল মুবারক নয়, জুব্বা মুবারক নয়, আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করছি ইন্ডিয়ার সমস্ত স্বর্ণগুলি যদি, মনে রাখতে হবে যে আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, চন্দ্র ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি, সবকিছু একসাথে করলে যা তার চেয়ে বড় জিবরাইলের বাড়ি, সেই জিবরাইলের বাড়ি স্বর্ণ দিয়া ভর্তি। এই সমস্ত কিছু ভর্তি স্বর্ণগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের তলা মুবারকে যে ধুলি মুবারক আছে, ওই ধুলি মুবারকগুলি যদি অপর পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করা হয়, আসমান ভর্তি স্বর্ণ, আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, সমস্ত কিছু ভর্তি স্বর্ণ, এই স্বর্ণের পাল্লা নিবা নাকি মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের তলা মুবারকে যে ধুলি ভালি লাগা, ওই ধুলি বালু এক পাল্লায় দেওয়া হয়েছে, তুমি কোন পাল্লা নিবা? ভারতের মুখ্যমন্ত্রী কবিতায় লিখলেন, যিনি 10,000 কবিতার মধ্যে ফার্স্ট হলেন, ফার্স্ট প্রাইজ যিনি নিলেন, তিনি লিখলেন যে আমি সমস্ত স্বর্ণের পাল্লাকে বলবো এটা আমি মুখ্যমন্ত্রীর জন্য তুচ্ছ, মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারক যে পাল্লায় আছে, এই পাল্লায় আমি পছন্দ করলাম। আল্লাহু আকবার। হায় 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 হায়। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি লেখার ওজনটা বুঝছেন? লেখাটার ওজন কত? সমস্ত
কিছু যদি স্বর্ণী দিয়ে ভরে দেওয়া হয়, দাড়ি পাল্লা দাঁড় করে যদি বলা হয় সবকিছু ভর্তি স্বর্ণ এক পাল্লা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলি মুবারক আর এক পাল্লা, তুমি কোনটা পছন্দ করবা? আমি ধুলি মুবারকের পাল্লাই পছন্দ করব। একজন বিধর্মী আমার রাসূলকে কি জানে? আরে মোল্লা বেয়াদব বাটপার। এই জন্যই এই বাটপারদের কবর হয় বাথরুমের ড্রেনের পাশে। কথা বলে আর কবি নজরুল অষ্টম শ্রেণী, ওই সময় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছিল না, 2010 সাল থেকে মনে হয় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট শুরু হয়েছে। আবার সরকার বাদ দেওয়ার চিন্তা করতেছেন। আব্বা কবি নজরুল সার্টিফিকেট নাই, আজকে তাকে নিয়ে এমফিল করা হচ্ছে, মানে তাকে নিয়ে ডক্টরেট করা হচ্ছে, তাকে নিয়ে গবেষণা চলছে। তিনি জীবনের লাস্টে যে লিখলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কিন্তু তার আগে লিখছেন যে আগে আমি রাসূলের প্রশংসা লিখবো, এরপরে আমার দাবি জানাবো আল্লাহর দরবারে। তিনি লিখলেন আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গিয়েছেন নূর নবী হাজার। আপনি কি চিন্তা করতে পারেন লেখাটার ওজন? যে আমি কবি না হইয়া আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে রাস্তা দিয়ে মদিনায় গিয়েছে, আমি যদি ওই রাস্তার মাটি হতাম তাইলে আমার সম্মান আরো বাড়ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক আমার শরীরের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লাগার কারণে আরে নবীজির ভালোবাসা ঈমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হলো। সুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আপনারা কিভাবে নবীকে ভালোবাসতেন? আপনাদের ভালোবাসার কথা জানতে চাই। ক্বালা কানা ওয়াল্লাহি, খোদার কসম, সুবহানাল্লাহ বলেন না? ক্বালা কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা, আমরা নবীকে কেমন ভালোবাসতাম আমি আলীর জবানে শুনে নাও। আপনারা শুনবেন না? তাহলে তো 5 জনে 5 বছর সাল দেন না। ऐसे সম্মানিত এলাকাবাসী, আমাদের তাহির হুজুর ইনশাআল্লাহ মাহফিলের দিকে ভর্তি রয়েছেন। ইনশাআল্লাহ হুজুর এসে গেছেন। আই ভাই কিছু তাহলে লাগবো, পিছনে তাকাইছে কষ্ট না, সামনে দিকে তাকাই দেখ বাবা না। আলহামদুলিল্লাহ জোরে কোন আমার বাবারা আমার কোন বাজানে জানো একজনে 5 বস্তা দেন, আমার বাজানে দাঁড়ায় 5 বস্তা ঘোষণা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কেউ জামান লাগবো না। আজান দিতেছে, আজান দিতে আজানটা দেখ।